আরে বাবা, মেয়েটার আশেপাশে কেউ না, একটা কাজ করি, মেয়েটার ব্যাগটা নিয়ে পালিয়ে যাই। দাঁড়ান। কি ব্যাপার, মেয়েটার কণ্ঠ এমন কেন? এই বাচ্চাটাকেও নিয়ে যান, সাথে এই টাকাগুলোও নিয়ে যান। কি ব্যাপার, আমাকে এতগুলো টাকা দিল? আমার তো বিশ্বাস হচ্ছে না। উঠায় দেখি তো। আরে আসলে তো অনেকগুলো টাকা। লোকটার কাছে আমি আমার সন্তানটাও দিয়ে দিব। কি ব্যাপার বোন, তোমার এই অবস্থা কেন? ঠিক আছো তো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। যদি আপনার কাছে টাকা কম পড়ে যায় তাহলে আপনি আমার এই ডায়মন্ডের রিংটা নেন। আরে বোন, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো আরো তোমার ব্যাগটা চিন্তাই করতে আসছিলাম। তুমি দেখি আমাকে টাকা দিচ্ছ, সাথে ডায়মন্ডের রিংও দিচ্ছ। কি সমস্যা বোন? আবার তোমার বাচ্চাও তুমি আমাকে দিয়ে দিতে চাচ্ছ? কোনো কি সমস্যা হয়েছে কি তোমার? কারণ এই বাচ্চাটাকে আমি আর রাখতে পারবো না। আরে ওইসব কি বলতেছে? সত্যি কথা বলতে এই বাচ্চাটার বয়স 6 মাস। এখন আমি আবারও প্রেগনেন্ট। এখন আপনি বলেন, এখন কি আমি এই বাচ্চাটাকে সামলাবো নাকি যে আমার গর্ভে আছে ওর খেয়াল রাখবো? আর এসব নিয়ে টেনশন করে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। এই জন্য আমি আপনাকে বলতেছি, আপনি সবকিছু নিয়ে যান। এগুলো কোনো কিছুর মূল্য আমার কাছে নাই। কি বলতেছো বোন? এত দামি একটা জিনিস আর এই টাকার তোমার কাছে কোনো মূল্য নাই মানে? এসব কি কথা বলতেছো তুমি? আপনাকে আর কি বলবো, আমি আমার মা বাবার বিরুদ্ধে যে বিয়ে করছিলাম, তো এই জন্য আজকে আমাকে এতটা শাস্তি ভোগ করতে হচ্ছে। আর সত্যি কথা কি বলতে জানেন, আমি এমন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছি যে শুধু আমাকে 6 মাসই ভালোবাসছে। আর 6 মাস পার হওয়ার পর দিনে রাতে সে আমার প্রতি অত্যাচার করছে, আমাকে অনেক মারধর করছে, এবং কি আমাকে ঠিক মতো 3 বেলা খাবারও খেতে দেয় নাই। আর দেখেন আমার কি অবস্থা করছে। আমার উপরে তার মন উঠে গেছে, সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়াইছে। আর ভাগ্যের কি পরিণতি, এখন অত্যাচার গুলো কে ভোগ করতেছে? আমি এবং কি আমার সন্তানগুলো। সে তো অনেক সুখেই আছে অন্য কোনো মেয়ের সাথে। আরেকটা সত্যি কথা বলতে কি ভাই জানেন, উনি কখন আমাকে ভালোই বাসে নাই। সে তো আমার দেহ রূপ যৌবনকে ভালোবাসছে, আমাকে ভোগ করা শেষ, সে আমাকে ছেড়ে চলে গেছে। আরে বোন, তুমি এসব কি বলতেছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো শিক্ষিত ঘরের মেয়ে, এবং তোমাকে শিক্ষিত মনে হচ্ছে। তোমার এই অবস্থা দেখে আমার তো নিজের প্রতি খুব আফসোস হচ্ছে বোন। আর বোন, তোমাকে আমি কি বলবো, আমি তো এসব চিন্তাই করে আমি আমার সংসার চালাই, কিন্তু আজকে আমি জানতে পারলাম আমার থেকেও জঘন্য লোক এই দুনিয়াতে এখনো আছে, যারা কিনা মা বোনদের সাথে অনেক অত্যাচার করে বোন। এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আর এটা আজকে আমি বুঝতে পারলাম, কোনো ভালো মানুষের সাথে কেউ অন্যায় করলে তার কি হয়। বোন, তুমি আজকে আমাকে মাফ করে দাও। আমি আজকে না অনেক বড় একটা ভুল করে ফেলছি তোমার সাথে। আমি না জেনে শুনে এই ভুলটা তোমার সাথে করছি বোন। আর হ্যাঁ বোন, এই নাও তোমার টাকা আর ব্যাগ, আর এই তোমার রিংটা তুমি রেখে দাও। আর পারলে তোমার এই ভাইকে তুমি মাফ করে দাও। আপু কোনো সমস্যা? আর এই পিচ্ছি আবার কে? না ভাই, উনি আমার ভাই লাগে। আমার কি অবস্থা এটা উনি আমাকে জিজ্ঞাসা করতেছে। মেয়েটা দেখে আমাকে বাঁচায় দিল। আপু কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি পুলিশকে কল দিচ্ছি। না না বাবু, আমার কোনো সমস্যা নাই। তাহলে থাকেন আপনি। যাক, লোকটা বেঁচে গেল। কি ব্যাপার বোন, তুমি তো চাইলে আমাকে ফাঁসাইতে পারতা। আমি তো তোমার সাথে অন্যায় করছিলাম, আমি তো তোমার সবকিছু নিয়ে নিছিলাম, কিন্তু না, তুমি তো আমার উপকার করলা। তুমি কেন ওই ছেলের হাত থেকে আমাকে বাঁচাইলো? পুলিশকে ফোন দিলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যেত, তখন আমাকে সারা জীবন জেলে পচে মরতে হতো বোন। যাই হোক বোন, তোমার বিপদ এখন তুমি কোথায় যাবা? তুমি কি তোমার হাজবেন্ডের কাছে আবার ফেরত যাবা, না তোমার ফ্যামিলির কাছে যাবা? না ভাইয়া, আমার ফ্যামিলি আমাকে কখনো মেনে নিবে না, কারণ আমি নিজের ইচ্ছে বিয়ে করছি তাদের বিরুদ্ধে। তাই আমি ভেবে রাখছি আমি মরে গেল কখন আমার ফ্যামিলির সামনে আমি যাব না। আর যদি যাই, কি জবাব দিব তাদেরকে? আমার এই ফেস দেখে তারা কি না কি ভাববে। বোন, তুমি যদি কিছু মনে না করো, তুমি আমার সাথে যেতে পারো, তোমার এই ভাইয়ের সাথে তুমি থাকতে পারো। দেখো বোন, আমি একজন চোর, কিন্তু আমার ঘর কিন্তু অত বড় না, কিন্তু তোমাকে আমি আমার বোনের মতো দেখবো, আর আমার বোনের জন্য আমি সবকিছু করতে পারবো। বুঝতে পারছো বোন? তোমার সন্তান আর তোমার দায়িত্ব আমি নিবো। আর ভাই দেবে, তুমি কোনো ভয় পাও না বোন। তোমার এই ভাই থাকতে তোমার কোনো ক্ষতি হতে আমি দেবো না। আর পারলে আমি ভালো যাবো, ভালো কাজ করে তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলবো, এবং তোমাকে আমি দেখাশোনা করবো, কারণ আমি চাই না আমার বোনটা রাস্তায় রাস্তায় ঘুরুক। তুমি তোমার এই ভাইটাকে একটাবার বিশ্বাস করতে পারো, এবং কি আমাকে একটা সুযোগ দিতে পারো বোন। আরে ভাইয়া, আপনি কেন শুধু শুধু আমাদের বোঝা আপনার ঘাড়ে নিতে চাচ্ছেন? কারণ আমরা এমনি অসহায়, আর আমরা যদি আপনার ঘাড়ে যে বসে বসে খাই, আপনি অনেক অসহায় হয়ে যাবেন ভাইয়া। দেখো বোন, এসব চিন্তা তোমাকেই করতে হবে না। তুমি আমার কাছে বোঝা না, তোমার সন্তান আমার কাছে বোঝা না। তুমি জাস্ট আমাকে একটাবার সুযোগ দাও, বাকিটা আমি দেখে নেবো। আর উপরে তো আল্লাহ তাআলা এখনো আছে, আর ভালো মানুষের কখনো ক্ষতি হয় না, এবং কি রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে চলো আমার সাথে। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক পুরুষেরা আছে যারা নারীদের উপরে খুব অত্যাচার করে, সন্তানের জন্য তাদের প্রতি জোর জবরদস্তি করে। আসলে জোর করে কখনো কিছু না, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। তো আসেন আমরা ভালো কিছু করি, এবং কি আমাদের ফ্যামিলিটাকে ভালো করে সাজাই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।